কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমি আশাই হয় না, অনেকই প্রোগ্রাম করে, প্রতি সপ্তাহে তো কালেকশন নিত্য নতুনই হচ্ছে না? প্রতি সপ্তাহে আমার মিস নেই। আচ্ছা, আল্লাহ মর্জি, আপনার দয়া, আল্লাহ প্রতি সপ্তাহে। খামারটা অনেক বেশি জনপ্রিয় কাকা, দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায়, এক নামেই সবাই চেনে। তারপরেও সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন নতুন। হ্যাঁ, আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেয়ারি ফার্মের মালিক। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, স্পেশাল কোন বারে আসলে খামার ভরা গাভী দেখতে পারবে আপনি খামারে? আপনার এই তো আজকের দিনে আসলে বেশি পাওয়া যায়, প্রত্যেক বৃহস্পতিবারে আসলে। জি জি। আচ্ছা, এখন প্রতি বৃহস্পতিবারে কালেকশন হয়, আবার দেখা গেল যে প্রতি সপ্তাহে বেচা কিনা করে আবার চলে যান না? হ্যাঁ, এগুলো 3-4 দিন কালেকশন করে আর 3-4 দিন বিক্রি করি। আচ্ছা, কালেকশনটা মূলত করেন কোথা থেকে আপনারা? এগুলো আসলে রাজশাহী, চাপাই, বিভিন্ন গ্রাম থেকে। এগুলো ওই এলাকায় দেখা যায় একটা একটা করে গ্রামে বাসায় লালন পালন। হ্যাঁ, বাচ্চা গ্রুপ পাইলে বড় করে করে ওরা রেডি করে বিক্রি করে এক কথায়। ওর মধ্যে সোনা থাকলে ওরা বিক্রি করে দেয় এক কথায়। আচ্ছা আচ্ছা। আর এই প্রথম বিয়ানের এইসব বাচ্চা গরুগুলো পাই এই দিক থেকে। এই গাভিগুলা কাকা, প্রথম বিয়ানের বড় গাভিগুলা কিন্তু সচরাচর চোখে মেলে না, আমাদের গ্রামেও কিন্তু এরকম পাওয়া যায় না। এগুলো ওরা যেভাবে পালে, কেউ যে হঠাৎ করে যা বাইর করবি পাওয়ার জন্যই। আমার তো আজ 20 বছরের উপরে এখানে ব্যবসার বয়স, শত শত লোকের ফোন নাম্বার আছে। আর যেখানে যেমন একটা গরু বের হলে আমাদের ফোন দেয়। আর আপনাদের তো কাকা দেখা গেলো যে সেই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, অনেক আগে থেকে গাভী বিক্রি করতেছেন, অনেকের খামার তৈরি করে দিয়েছেন আপনারা। ইনশাআল্লাহ শত শত খামার তৈরি করে দিছি। আচ্ছা, সেই হিসাবে তারাও যদি বিক্রির চিন্তা ভাবনা করে আপনাদের সাথে তো যোগাযোগ করে। ওগুলো খামারে আসলে রিজেক্ট গরু যখন হয়, ওগুলো গরু তো আমরা কিনি না। আমরা যখন কিনি তখন এই গরুগুলো সব নতুন গরু, বেশিরভাগই এক প্রথম বিয়ান অথবা দ্বিতীয় বিয়ান এরকম। আচ্ছা, গাভীর সঠিক বাজারটা কাকা আপনাদের কাছ থেকে জানা সম্ভব, কারণ প্রতি সপ্তাহে কালেকশন হচ্ছে। এখন বাজারটা কেমন? এখন আর যখনই হোক, আমরা যখন যে বাজার সেই বাজারে কিনি, সেই বাজারে বিক্রি করি। এখন মূলত বাজারটা একটু কম আছে। আচ্ছা, একটু পর্যায়ের দিকেই। আজকে আমরা কতগুলা গাভী দেখাতে পারবো? এখন 16টা গাভী দেখাবো। 16টা। এর মধ্যে কি কি জাতের গাভীগুলো রয়েছে, আর দুধের বেশি না প্রেগনেন্ট? এখানে জার্সি, হলস্টিন, ফ্রিজিয়ান এগুলোই বেশি। এগুলাই তো বাংলাদেশের আবহাওয়ার সাথে যেগুলো বেশি চলে, এক কথায় আবহাওয়ার সাথে সেট, দুধ বেশি দেয়, এগুলো গাভী আমি সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা। আজকে যে গাভীগুলো দেখাবে এর মধ্যে দুধের গাভী পাবে দর্শক ভাইরা? হ্যাঁ, দুধের গাভী আছে 4টা দুধের আছে না? আর বাদ বাকি সব প্রেগনেন্ট। সুযোগ সুবিধা কিভাবে বুঝ করতেছে গাভীগুলো যে কিনতেছে, কোন কোন দিক খেয়াল রেখে? আসলে খেয়াল করে প্রেগনেন্ট গাভীগুলো আইডিয়া করে আমরা একটা আইডিয়া দিচ্ছি, আর যারা কিনছে তাদের মতো আইডিয়া করে তারা নিচ্ছে। জাত, মান, বয়স সব দিকে যাচাই বাছাই করে নিয়ে যাচ্ছে। এমনি খামারে আসার পর নিজের মতো দেখে শুনে নেওয়ার জায়গাগুলো তো আছে। দেখে তো অবশ্যই নিবে। আচ্ছা তো কাকা, এখন আর বেশি সামনের কথা বেশি বাড়াবো না, একদম লাস্টে ইনশাল্লাহ আলোচনা করবো। চলেন কালেকশন দেখতে থাকি। জি কাকা, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা মাঝারি বডির গাভী নিয়ে আসলেন। আমরা তো ছোটোর থেকে শুরু করলাম। আচ্ছা, আস্তে আস্তে যত পর্যায়ে কমে যাবো বড়োর দিকে যাবো আর কি। হ্যাঁ, ছোট থেকে বড়োর দিকে সাজাই নিয়ে আছে, বড়োর দিকে আমরা যাবো। এটার কাকা জাতটা কি? এটা অরিজিনালি ফ্রিজিয়ান জাতের গাভী, একদম লিগ্যাল যেটা মাঝারি বডি, এটা হচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটার? এটার দাঁতে 2টে। 2 দাঁত, প্রথম রাউন্ড বাচ্চা? প্রথম বাচ্চা হবে। আচ্ছা, সময় কেমন নিবা কাকা এখনো? সময় 20-22 দিনের মতো সময় আছে। 20 থেকে 22 দিনের মতো। এর মধ্যে আরো অনেক বড় সামার হয়ে যাবে, দেখেন সামারের জায়গা। সময়ের সাথে সাথে তো গাভীও বড় হবে, আর প্রথম ব্যানের গাভীগুলো তো ঠেলে ঠেলে আস্তে আস্তে জায়গা করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অলরেডি রস নামাটা শুরু হয়েছে না? হ্যাঁ, এই যে পিছন দিকে অনেকটা সামার দেখা যাচ্ছে, গাভী গরুর পিছনের সামারটাই মেইন ভালো। আচ্ছা, আর বাচ্চাটার কোয়ালিটিও তো কাকা মোটামুটি অনেক সুন্দর। সব দিকে বাচ্চা গরু হিসেবে অনেক ভালো। আর গাভী কিনতে হলে কাকা প্রথমেই শুরুতেই খেয়াল রাখতে হবে বাট তলার থেকে শুরু করে সকল বৈশিষ্ট্য। হ্যাঁ। আচ্ছা, এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? এটা থেকে আসলে 12-13 লিটার যে কেউ দুধ পাবে, অরিজিনালি যেটা। আমি বেশি বললে হয়তো বেশি বলতে পারবো, কিন্তু আসলে বেশি বলে তো আপনাদের ব্যবসা তো কাকা ওই রকম না যে মুখ বাড়ায় কিছু বলবেন। আপনাদের প্রতি সপ্তাহে পাইকারি সেল। জি জি। আচ্ছা, একদম সঠিক তথ্য দিয়ে বরাবরই ব্যবসা করতেছেন, না হলে এই অবধি আসতেও পারতেন না, করতেও পারতেন না। জি। আচ্ছা, এটার আজকে কাকা প্রতিবেদনের প্রথম গাভী দাম কত টাকা নির্ধারণ করছে? এটার দাম নির্ধারণ করছি, চাইলে ফেরে 40-50 চাবো, কিন্তু চাওয়া চাই না কাকা, দাম 1,35,000 টাকা একবারে ফিক্সড। আচ্ছা, এখানে আর কোনো কথা হবে না, একদম রাউন্ড ফিগার 1,35,000। জি। চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে। কাকা 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটার বডিও মোটামুটি মাঝারি বলা যায়, একটু বড় হবে আর কি। হ্যাঁ, মাদার চেয়ে বড় আছে। এটার জাতটা কি কাকা? এটা জাতে আসলে জার্সি জাত। আচ্ছা, জার্সি জাত, কিন্তু ফিজিয়ানের মতো অল টাকচার। বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ধরে দেখান। বৈশিষ্ট্য দেন, জার্সি গরুগুলো কিন্তু শিং বড় হয়। আচ্ছা আচ্ছা, বাচ্চা থেকে দেখা যায় শিং, কিন্তু দাঁতে কিন্তু অরিজিনালি 6 দাঁত, 2 মুড়ো খিল আছে, যে কেউ দেখে নিতে পারে। মাথার দিকে যে একবার তাকাবে সে মানে বুঝতেই পারবে যে এটাতে পুরোটাই জার্সি। জি। মাথার দিকে একদম 100 চোখ, কান, মাথা জার্সি একটু কফি কালার। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটার? ওই তো দাঁতে বললাম তো 6টা, আগে তো বললাম দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা না? সেকেন্ড টাইম বাচ্চা।
প্রথম বিয়ানের রেকর্ডটা কি জানেন কেমন ছিল? হ্যাঁ 14-15 দিন ছিল এগুলোটা। আচ্ছা, এই বিয়ানে এখনো কেমন সময় অনেক আছে? উলান ছামারের জায়গা আছে, আচ্ছা এই জায়গাগুলো একদম ভরপুর করে বাচ্চা হবে। আচ্ছা, একদম ফুলে ফুলে বের হয়ে আগের আসবে। বিয়ানে ওইভাবেই বাচ্চা হয়েছিল। আচ্ছা, যে এসব যাই গরু দেখা গরু আগের বিয়ানে আর বাচ্চাটা তো কাকা এটা দেখতেছে আরো লম্বা লম্বা বাট দহন করার মতো স্কয়ার করা, জি, জি। আচ্ছা, কেমন এই বিয়ানে কেমন আশা করতে? বিয়ানে ইনশাআল্লাহ অবশ্যই 15+ থাকবে। 15 প্লাস থাকবে না? জি, জি। আচ্ছা কাকা, এটার আজকের প্রতিবেদনে সিঙ্গেলের দাম কত টাকা পড়বে? এটার দাম পড়বে আপনার 1,50,000, 10 বাদ। 50 থেকে 10 বাদ, একদম 40 এ ফিক্স। হ্যাঁ 40 ফিক্স রাখা একদম পাইকারি সেল জন্যই এরকম দামে গাবিগুলা পাই এখানে, অন্য জায়গায় গেলে হয়তো মিলবে না। জি, জি। আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা দেখি। কাকা 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন কাকা, এটা মাঝারির থেকে একটু বড় হবে, বডি সাদা কালো রঙের, এটার জাতটা কি? এটা যাতে অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল 100 হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই কালারগুলো কিন্তু কাকা অনেক সুন্দর লাগে দেখতে, আর দর্শকরা সবাই ভালো করে চেনে এই কালারটা। এটা পরিচিত আসলে হলস্টিন ফ্রিজিয়ানের যে কালার, পরিচিত একদম। এটার দাঁত বয়স কেমন হয়েছে কাকা? এটা দাঁতে দুইটে। 2 দাঁত, প্রথম রাউন্ড বাচ্চা দিবে। হ্যাঁ প্রথম বাচ্চা। আচ্ছা, একদম বকনা গাভি না? জি। সময় কেমন আছে কাকা এটার? এটার সময়ও 20 দিনের মতো, 2-1 দিন কম বেশি 20 দিনের মতো বাকি আছে। 18-20 দিন একটা সময় আইডিয়া করে নিজের মতো করে ধরে নিবে আর কি। হ্যাঁ। আচ্ছা কাকা, এটার থেকে কেমন থাকতে পারে প্রথম বিয়ানে? এগুলোর থেকে অবশ্যই 15+ থাকবে। 15 প্লাস আসা। তারপরে যে নিবি সে তার মতো আইডিয়া করে নিতে আপনারা পারে। একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছেন, এটা ধরেই যে নিবে এরকম না, তার নিজের মতো করে। আইডিয়া দেখা যায় কোনটা বেশি হচ্ছে, কোনটা একটু কম হয়ে যাচ্ছে। সেই হিসাবে দেখে শুনে নিবে কাকা। এটার আজকের প্রতিবেদনে সিঙ্গেলের দাম কত টাকা? এটার দাম পড়বে না আপনার 1,75,000, তো সব বাদ 1,65,000 রাখা যাবে। 1,65,000 জি। একবারে ফিক্সড। ফিক্স। আচ্ছা, 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন এটাতেও। হ্যাঁ। আচ্ছা চলেন পরবর্তীটা দেখে আস্তে আস্তে। কাকা 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের, এটার বডিও বেশ বড় সড়ো, জাত কি কাকা এটা? এটা যাতে হলস্টিন ফ্রিজিয়ান। বডি মধ্যে মাঝারির মতোই হবে না? মাঝারির চেয়ে একটু বড় বড় এর। সামান্য একটু বড় হবে। হ্যাঁ। জাত হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁতে অদাঁত। অদাঁত, এখনো দাঁতেই নাই। দাঁত হয় না। কাকা অদাঁতেই প্রথম রাউন্ড বাচ্চা দিবে? হ্যাঁ অদাঁতে প্রথম বাচ্চা হবে। সময় কেমন নিবে কাকা এখনো? সময় নেবে 20 দিনের মতো বাকি আছে। 20 দিনের মতো সময় নেবে না? কেমন আইডিয়া করতেছেন এই প্রথম রাউন্ডের একটা গাভী কেমন থাকতে পারে? ওটা মোটামুটি এখন 20 দিনের মতো টাইম নেবে। সময়ের সাথে সাথে আসলে তো উলান পালান কভার করলে তখন ঠিকভাবে আইডিয়া করা যায়, এভাবে আইডিয়া করাটাও খুব কঠিন। জি। তারপরেও তো অভিজ্ঞতার আলোকে একটু যদি বলা সম্ভব হয় কেমন থাকবে? ওটা দুধের 15+ থাকবে। 15 প্লাস থাকবে। হ্যাঁ। আচ্ছা, আজকের প্রতিবেদনের এই গাভীটার কাকা সিঙ্গেলের দাম কত টাকা রাখবে? এটার দাম রাখা যাবে 1,75,000। 1,75,000। হুম। আচ্ছা, একদম ফিক্সড পাইকারি রেট, একদম ফিক্সড 70। 70। আচ্ছা চলেন পরবর্তীটা দেখে আসতে। কাকা 5 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভী নিয়ে আসলেন। আমরা ছোটোর থেকে শুরু করছি, পর্যায়ক্রমে বড়র দিকে যাচ্ছি। এটার বডিও মাশাআল্লাহ মাঝারির থেকে ভালোই বড়, জাত কি এটার? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফিজিয়ান জাত। এটার দাঁত বাট তলা খুব সুন্দর, খুব আচ্ছা, জাত একদম মানে লম্বা লম্বা স্কোয়ার বাট। স্কয়ার। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে দুইটে। 2 দাঁত না? প্রথম রাউন্ড বাচ্চা দিবে? প্রথম বাচ্চা হবে। আচ্ছা, সময় কেমন নিবে কাকা এখন এটা? সময় এটারও মোটামুটি ওই 20 দিনের মতো বাকি আছে। দুধের আইডিয়া কেমন করতেছেন এটা? এটা 15+ থাকবে। 15 প্লাস থাকবে। জি। আর গাভীগুলো তো বরাবরই প্রত্যেকটা গাভী শান্তশিষ্ট। সবগুলো গাভী শান্তশিষ্ট, আমার বাছাই করে নিয়ে আসা গাভী। আচ্ছা, এটার সিঙ্গেল কাকা দাম কত টাকা রাখছেন? এর দাম 1,75,000। 1,75,000 একবার আরো 5 মাইনাস 70। 70 দাম। আচ্ছা চলেন পরবর্তীটা দেখাই। কাকা 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটাও মাঝারির থেকে বড় বডি, সাদা কালো রঙের, এটার জাতটা কি? এটা যাতে হলস্টিন ফ্রিজিয়ান, যে বাচ্চা দিছে, বাচ্চা ওই মায়ের জাতি পাইছে। সঙ্গে বাচ্চাটা ছানা বকন বাচ্চা? ছেলে বাচ্চা, সার বাচ্চা। ছেলে বাচ্চা না? বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স 2 দিন হয়েছে। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিল? হ্যাঁ প্রথম বাচ্চা। আচ্ছা, 2 দিনের গেজা দুধ কেমন টানতেছে কাকা এটার থেকে? ওটা সারাদিনে 13-14 কেজি টানা হচ্ছে। যখন বাচ্চার বয়স সম্পূর্ণ হবে কেমন আশা করা যায় এগুলোর থেকে, কেমন থাকতে পারে? 15-র উপরে 2-3 লিটার থাকবে আর কি। 15-এর উপরে 17-18 আইডিয়া। হ্যাঁ। আচ্ছা, এটার সিঙ্গেলের দাম কত টাকা কাকা? এটা সিঙ্গেলের দাম 1,80,000, 5,000 বাদ 1,75,000। 1,75,000। আচ্ছা, একদম ফিক্সড আর বরাবরই পাইকারি সেল, যার পছন্দ হবে দামাদামির কোনো জায়গা নেই, কথা বলে বলে নিয়ে নেবে। জি, জি। চলুন পরবর্তীটা দেখে আস্তে আস্তে। কাকা 7 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের, এটা মোটামুটি মাঝারির থেকে বেশ বড়। জি। আচ্ছা, এটার জাতটা কি? এটা অনেকেই রানী শঙ্কর বলে, আচ্ছা রানী বলে। আচ্ছা, এটা এটা হচ্ছে অরিজিনাল ভালোবাসার জাত হলো, হ্যাঁ হলস্টিন ফ্রিজিয়ান জাত। অরিজিনাল হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে এটার? এটার দাঁতে 4টে হলো। 4 দাঁত, প্রথম রাউন্ড। প্রথম বাচ্চা। আচ্ছা, সময় কেমন আছে? সময় এটারও 20 দিনের মতো বাকি আছে। উলান পালান মোটামুটি ভালোই হ্যাঁ, চলে অনেক আসছে। সাবার চলে আসছে, আরো আসবে। আচ্ছা, এখন তাও কত কেজির পালান নিয়ে আছে কাকা? এখন তাও এটা 15 কেজির সময় সামার নিয়ে আছে। 15 কেজির পালান রানিং নিয়ে আছে। আচ্ছা, সম্পূর্ণ বাচ্চা দেওয়ার পর সম্পূর্ণ দুধ আসার পর কেমন দুধ থাকবে?
এগুলো 20-এর কাছাকাছি, 2-1 লিটার কম বেশি 20 লিটার। 18-20-এর একটা আইডিয়া দিয়ে দিচ্ছেন। আর সরজমিনে এই গাভিগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে গাভিগুলো কত বড়। জি আচ্ছা, এটার সিঙ্গেলের দাম কত টাকা আজকে? ওটা সিঙ্গেলের দাম চাইলে 2-এর উপরে চাবো, আচ্ছা কিন্তু ফিস দাম পড়বে 90,000। আচ্ছা, একবারে না 2-এর নিচে 90,000 ফিক্সড। আচ্ছা চলেন পরবর্তীটা দেখি আস্তে আস্তে। হ্যাঁ কাকা 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন কাকা, সাদা কালো রঙের, তবে কালো রংটা বেশি পাইছে। আচ্ছা গাভিটার জাতটা কি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত। হলস্টিয়ান ফিজিয়ান জাত। এটার দাঁত বয়স কেমন হয়েছে কাকা? 2 দাঁত বয়স। 2 দাঁত, প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম বাচ্চা। আচ্ছা এটার সময় কেমন আছে? এটারও 20 দিনের মতোই বাকি আছে, 2-1 দিন কম বেশি হয়তো হতে পারে। এগুলো পরিবহনে কোনো ঝামেলা নাই? না। আচ্ছা নিজের মতো করে নিয়ে যাবে, সেটেল হয়ে বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা থেকে কিরকম দুধ থাকতে পারে? এটা থেকে ওই 20-এর 20-এর হয়তো, আশেপাশে আর কি। হ্যাঁ 1 লিটার কম বেশি। দাম কত টাকা পড়বে আজকে একটা সিঙ্গেলে? এটাও দাম চাইলে 2-এর উপরে দাম চাবো, কিন্তু দাম পড়বে এটারও 90,000। এটাও 90। আচ্ছা যদি কাকা জোড়ায় একসাথে কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে কি একটু সুযোগ দেওয়া যায়? দুইটাই 90। হ্যাঁ আমার সাথে কথা বলে কথা বলে একটু আলোচনার জায়গা সুযোগ দেবো, রাখছেন আর কি জোড়ায়। ইনশাল্লাহ, হ্যাঁ। চলেন পরবর্তীটা দেখি। কাকা 9 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন, এটার বডি বেশ বড় সড়ো। আচ্ছা আমরা অনেকটুকুই বড়তে চলে আসছি, আজকে তো এর থেকে ওভার বিগ সাইজের গাভীগুলোও দেখবো। হ্যাঁ লাস্টের দিকে অনেক বড় গাভী আছে। আচ্ছা এটাও মাশাআল্লাহ অনেক বড় সড়ো বডি, সাদা কালো রঙের। এটার দাঁত বয়স কেমন হয়েছে কাকা? এটা দাঁতে 2টেই ছিল, ভাঙে কেবল 4টে হচ্ছে। 4টা কেবল হচ্ছে না? প্রথম বাচ্চা হবে। প্রথম রাউন্ড বাচ্চা দিবে। সময়? মানের গরু দেখেন শরীরটা একটু ভাঙা আছে, কিন্তু জাতের রাজা। আচ্ছা আমরা 9 নম্বর অবধি চলে আসছি, এ পর্যন্ত কাকা কোনো গাভী অজাত পাই নাই, মানে প্রত্যেকটাই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী 100। গাভী নিয়ে আসে, বাছাই গাভী। আচ্ছা কাকা এটার থেকে কেমন দুধ থাকতে পারে? এটার থেকে 17-18 এরকম থাকে। 17-18 মতো আইডিয়া করতেছেন। দাম কত টাকা পড়বে এটা? এটার দাম পড়বে 1,80,000। 1,80,000 একদম ফিক্সড? 5,000 কম রাখা যাবে। 75 ফিক্স। চলেন পরবর্তীটা দেখে আসতে আসতে। কাকা 10 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলে, এটার পুরা বডি কালো রঙের। আচ্ছা সঙ্গে অনেক সুন্দর একটা বাচ্চা। এটার নিচে সাদা আছে। আচ্ছা টিকলিতেও সাদা আছে। এটার কাকা জাতটা কি? এটা ফিজিয়ান জাত। ফিজিয়ান জাত। দাঁত বয়স কেমন হয়েছে এটার? এটার দাঁতও 2টে ছিল, ভেঙে 4টে হলো। 4 দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা। প্রথম বাচ্চা। সঙ্গে সান্না বকন বাচ্চা। সার বাচ্চা। সার বাচ্চা। বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স 3 দিন পড়ছে। 3 দিন পড়ছে না? হৃষ্ট বাচ্চা। আচ্ছা অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে কাকা, যারা দেখতেছে ভিডিও তারা দেখলেই বুঝতে পারবে। এটার কাকা দুধ কেমন টানছেন এই 3 দিনে? এটারও 13-14 কেজি টানা হচ্ছে। আচ্ছা এটা থেকে গ্যারান্টি কোয়ালিটির মতো দিবেন? এটা 16-17 কেজি গ্যারান্টি থাকে। 16-17 মতো গ্যারান্টি। দাম কত টাকা পড়বে এটা? এর দাম পড়বে 1,90,000। 1,90,000 এটাও? এটাও 90, 5,000 ছাড়। 85। 85। আচ্ছা দর্শক ভাইরা অবশ্যই কথা বলে বলে নিয়ে নিবে। চলুন পরবর্তীটা দেখে আসতে কাকা 11 নাম্বার সিরিয়ালে আর একটা পুরো বডি একদম কালো কুচকুচে রং, একদম হিষ্টপুষ্ট টাইপের একটা গাভী নিয়ে আসলে। এটা জাতটা কি? এটা যাতে মশে অস্ট্রেলিয়ান। মুশি অস্ট্রেলিয়া জাত না? জি। এই জাতটা তো আর চোখে পড়ে না, অনেক কমে গেছে কাকা, আগে দেখতাম অনেক। এগুলো আসলে সচরাচর পাওয়া যায় কম। আচ্ছা বিলুপ্তর পথে আর কি। দুধের বেলায় খুব ভালো, দুধ অনেক বেশি দেয়। আচ্ছা আগে এই জাতগুলোর জন্য 30-35 কেজি 40 কেজি পর্যন্ত দুধ দেয়। দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায় এরকম দুধ আশা করা যায় না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? দাঁত বয়স 4টে হলো, প্রথম দাঁত। বাচ্চা হবে। কেমন সময় নেবে কাকা এখনো? সময় এটা মোটামুটি 15-20 দিনের মধ্যে বাচ্চা 15-20 হবে। দিনের মধ্যে বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা এটার কাকা আজকে সিঙ্গেলের দাম কত টাকা রাখছেন? এটা সিঙ্গেলের দাম 2,15,000 টাকা। 2,15,000 টাকা। আর জিনিস যেরকম দামও সেরকম? জি। আচ্ছা চলেন পরবর্তীটা দেখে আসতে কাকা 12 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো বডির সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন কাকা, এটার বডি বেশ বড়। এটার জাতটা কি? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। একদম অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। আর এই জাতগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম সেটেল। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত 4টে, 2 থেকে 4টে হলো। 2টার থেকে 4টাতে যাচ্ছে। জি। আচ্ছা এখন 4 দাঁতই ধরে নিতে হবে। প্রথম রাউন্ড তো বাচ্চা? প্রথম বাচ্চা। উলান পালানে তো বেশ জায়গা টায়গা নিয়ে ফেলছে কাকা, সময় আর কেমন নেবে? সময় 20 দিনের মতো বাকি আছে। 20 দিনের মতো সময় আছে, মানে পুরোটা একদম ঠেলে ঠেলে কভার করবে, এরপরে বাচ্চা দিবে। জি জি। আচ্ছা কিরকম থাকতে পারে এটার থেকে দুধ? এগুলো অবশ্যই 20 প্লাস থাকবে। 20-এর নিচে নামবে না, 20-এর উপরে থাকবে। দাম কত টাকা পড়বে এটার? এর দাম পড়বে 2,25,000 টাকা। 2,25,000। জি। আচ্ছা এটা থেকে আলোচনার কোনো জায়গা থাকবে না ফিক্সড? হালকা আলোচনা করতে পারি। আচ্ছা চলেন পরবর্তীটা দেখি আস্তে আস্তে কাকা 13 নম্বর সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন, এটাও সাদা কালো রঙের। আর আমরা সিরিয়াল অনুযায়ী সাজাইছেন আজকে গাভীগুলো, একদম বড়র দিকে চলে আসছে এখন। এটার দাঁত বয়স কেমন হয়েছে কাকা? এটার দাঁত বয়স 2 দাঁত। 2 দাঁত, প্রথম রাউন্ড। প্রথম বাচ্চা। আচ্ছা ওলান পালানের রস টস নেমে ফেলছে, কতদিন সময় নেবে এখনো? সময় এগুলো মোটামুটি এখনো 20-25 দিন এরকম সময় যাবে। 25 দিনের মতো সময় নেবে। আর প্রত্যেকটা গাভী তলা বাট অনেক সুন্দর কাকা, বাটগুলো একদম 100 ছিল আজকের গাভী। জি, জি। আচ্ছা এটার থেকে কিরকম দুধ আইডিয়া করতেছেন? এটার থেকে আপনার ওই 25 25-এর মতো। 20-এর উপরে থাকবে এক কথা। আচ্ছা এটার সিঙ্গেলের দাম কত টাকা পড়বে?
এটাও 2,25,000। আচ্ছা, এর আগেও একটা দেখালেন কাকা, জোড়ার উপর একটা ডিসকাউন্ট ভিডিওতেই দিয়ে দেন, আগে একটা জোড়া আলোচনায় নিছেন। যারা নিবে আমার সাথে ফোনে আলাপ করে একটা ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাআল্লাহ। এটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে। আচ্ছা চলেন পরবর্তীটা দেখে আসতে কাকা। 14 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন, কালো সাদা রঙের কাকা, কিন্তু এর তলাবাট অনেক চোখে লাগতেছে শুরুতেই। আচ্ছা মাশাআল্লাহ, যে তলাবাট নিচে কাকা, এটার জাতটা কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, তাতে কেমন আইডিয়া করতেছেন তলা দেখে কাকা? তলা দেখে এগুলো গরু বাচ্চা দিচ্ছে তো, বাচ্চা দিয়ে 2 দিন ধরে বাচ্চা হলো। এগুলো দুধ টানা হচ্ছে আপনার 20-এর উপরে 25-এর কাছাকাছি দুধ থাকে। গেজা দুধ কেমন টানলেন, কত লিটারের মতো টানছেন? গাদা দুধ সারাদিনে 20 লিটারের মতো টানা হচ্ছে এখন। 20-এর মতো সারাদিনে গেজাই চলে আসছে। আচ্ছা আমরা বৈশিষ্ট্যগুলো জানি, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 2টি। আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা? প্রথম বাচ্চা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বয়স তো 2 দিন বললেন। হ্যাঁ। আচ্ছা মায়ের মতো এরকম বাচ্চার পার্সেন্টেজ হবে তো? হ্যাঁ, এটা ভালো হবে। আচ্ছা কাকা, এটার সিঙ্গেল আজকের দাম কত টাকা রাখবেন? এর দাম 2,35,000। 2,35,000। একটু কি আলোচনা বা সম্মানী কোনো কিছু থাকবে না, একদম ফিক্সড বড় গাভী? হ্যাঁ, সব মানি করা যাবে কিছু। আচ্ছা, একটু সম্মানী হবে না? সিরিয়ালের গাভীটা দেখি কাকা। 15 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন, এগুলো দানব আকৃতির বললেও ভুল হবে না, অনেক বড় সড়ো বডি, অনেক বড় জাতের। আচ্ছা উলান পালানো একদম নজর কাড়া উলান পালান। এটার কাকা জাতটা কি? হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে অনেকটা এটার? কিন্তু বাচ্চা দিছে যে পেটে পানি আছে। আচ্ছা এগুলো কাকা যারা চেনে দেখলে দুধ বলে, অনেকে পানি বলে। দুধের গাভী তো এগুলো লাগে। হ্যাঁ, দুধের গাভীগুলো লাগবে। প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা। সান্না বকন বাচ্চার সাথে? সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, ভবিষ্যতে একটা গাভী না? জি। বয়স কেমন হয়েছে বাচ্চাটার? বাচ্চার বয়স 3 দিন। 3 দিন। এটা থেকে কাকা কেমন টানতেছেন গেজা? এটার থেকে আপনার 20 কেজি, এখনই 20 কেজির উপরে। এখনই 20 কেজির উপরে চলে আসছে। রানিং আসলে তো এইভাবে সারাদিন টেনে দেখতে পারবে। হ্যাঁ, 25 কেজি চাই আচ্ছা দেখেন। কাকা, এটার কাকা দুধের আইডিয়া কেমন দিবেন? এটা 25 কেজি আইডিয়া থাকবে না। 25 কেজির আইডিয়া থাকবে। এটার সিঙ্গেলের দাম কত টাকা পড়বে? এটার দাম পড়বে আপনার 2,50,000। 2,50,000। হ্যাঁ। আচ্ছা একটু আলোচনা এটাতে দেওয়া যায় না কাকা, অনেক বড় গাভী। হালকা একটু আলোচনা করে নিতে পারবো। আচ্ছা আলোচনা করে নিতে পারবে। চলুন আমরা পরবর্তী কাকা 16 নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ একটা গাভী নিয়ে আসলেন, একদম দানব আকৃতির, মিনি হাতি বললেও ভুল হবে না। জি। আচ্ছা এটার জাতটা কি? এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। একদম 100 হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। এ যাবত যে কয়টা গাভী দেখাইছি মোটামুটি মোটগুলাই অনেক সুন্দর কালেকশন ছিল, আর সবগুলার থেকে বড় গাভী এটা। সবগুলো বাছাই করা গাভী। আর সবগুলার থেকে সেরা গাভী বড় গাভী এটা। জি। আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটার দাঁতে 6টা, দ্বিতীয় রাউন্ড বাচ্চা হবে। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সময় কেমন নেবে কাকা এটা এখনো? সময় এটা হয়তো 2 সপ্তাহ যেতে পারে, তার আগেও হয়ে যেতে পারে 2-1 দিন। কিরকম ছিল প্রথম রাউন্ডে? প্রথম রাউন্ডে 20 লিটার ছিল। 20 প্রথম রাউন্ডেই মারছে। এই বিয়ানে কিরকম থাকতে পারে? বিয়ে অবশ্যই 25-এর উপরে যেতে পারে। আচ্ছা 25-এর উপরেও চলে যেতে পারে, তবে আশেপাশেই থাকবে আর কি। জি। আচ্ছা কাকা, এটার সিঙ্গেল আজকের প্রতিবেদনের দাম কত টাকা রাখবেন? এটা 2,55,000 টাকা দাম। 2,55,000। আচ্ছা একটু সুযোগ কি থাকবে? হ্যাঁ, সুযোগ একটু থাকবে কথা বলার। ফিক্সড করে দেন একটু সুযোগ দিয়ে। লাস্টের গাবি, প্রথম গাবি ফিক্সডে দেখাইছি আমরা, লাস্টের গাবিটাও ফিক্সডেই দেখাই। না, আসলে আলাপ আলোচনা করে নিলেই ভালো হয়। আচ্ছা দরদামের একটু জায়গা রাখলে কিনেও অনেকটা তৃপ্তি পায় সবাই। জি, এক কথায় বেচা কেনা আসলে হয় না। আচ্ছা কাকা গাবি তাই বলি, যদি কমও চাই তারপরেও একটু দাম আলোচনা দর করবে। জি। আচ্ছা কাকা গাবি দেখাইতে দেখাইতে আমরা 16টা গাবি দেখাই ফেলছি। এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন। ফোন নম্বর 01719129545। ইমো হোয়াটসঅ্যাপ তো সব আছে। ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নাম্বার। একদম সংক্ষেপে সবার উদ্দেশ্য কোনো মেসেজ বা পরামর্শ? হ্যাঁ, অবশ্যই বলবো, আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে নিয়ে যান। আর চিন্তা তো যারা আসতে পারে না, আমাদের পুরাতন কাস্টমার আছে অনেকেই, আচ্ছা আচ্ছা, ওনারা আমরা বিশ্বাস করেই দেখা যায় গাভি পছন্দ সম্পর্কের জায়গা তৈরি হয়ে গেছে। পছন্দ করে গাভি চয়েস করে দরদাম করে ব্যাংকে টাকা দিয়ে দেয়, আমরা গরু পাঠা দিই। এইভাবে অনেক বেচা কিনা হচ্ছে। যারা শত গরু এইভাবে বেচা কিনা করে। একবার কাকার সাথে লেনদেন করলে পরবর্তীতে সবাই আর কি আস্থার জায়গা বেড়ে যাবে। জি। আচ্ছা তো কাকা আজকে এ পর্যন্তই থাক। গাভী অনেক ছিল, অনেক লম্বা হয়ে গেছে প্রতিবেদন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি আসে আবার দেখা হবে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।